প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য বিস্তারের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। উত্তরাঞ্চল নির্বাচনী সফরের অংশ হিসেবে গাইবান্ধার সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি কথা বলেন। এ সময় জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের শক্তি জামায়াত ইসলামীর এগিয়ে যাওয়ার প্রেরণা। আপনাদের বুকের সন্তান আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। আবু সাইদ তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। গণতান্ত্রিক চর্চার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারলেই জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপি আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ থিমের রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। এতে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হবে, নারীদের সুরক্ষা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে, মেট্রো রেল সহ পরিবহন খরচ সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা হবে। অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চান। দেখুন, আপনি যখন পানি ফিল্টার করেন খাবার জন্য, আপনি কিন্তু এক লেয়ারে করেন না, আপনি 3-4 লেয়ারে পানিটাকে ফিল্টার করেন। আমার যেরকম আমাকে কালকে অ্যান্টিবায়োটিক দিয়েছে ডাক্তার, তো আমি বললাম কয়দিন খেতে হবে, বলে 7 দিন খেতে হবে। তার মানে 7 দিন খাবার পরে এটা ভালো হবে আমার কাশিটা। আমরা যেটাই করি না কেন আমাদেরকে শুরুটা করতে হবে। সিলেটের পর নির্বাচনী সমাবেশে যোগ দিতে রাতে চট্টগ্রামে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, রাত 7:35 তারেক রহমান বিমান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। রোববার সকালে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর ফেনী, কুমিল্লা, দাউদকান্দি ও নারায়ণগঞ্জের সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এ সময় বিএনপির সাথে ভারতের চুক্তি হয়েছে। জামায়াতে ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার বলে মন্তব্য করে মাহাদি আমিন বলেন, এ তথ্যের ন্যূনতম বাস্তবতা নেই। ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন, স্বাভাবিকভাবেই তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। আমরা মনে করি এটা অপকৌশল বা অজ্ঞতা যেটিই হোক, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল চলছে বলে অভিযোগ করেছেন 10 দলীয় জোট মনোনীত ঢাকা 11 আসনের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দীর্ঘ 16 বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে জনগণকে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ, ভূমিদস্যুদের প্রতিহত করা হবে। এ সময় তিনি বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় তৈরি করে রাখা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই জন্য কর্মীদের কেন্দ্রে গিয়ে পাহারা দেওয়ার নির্দেশ দেন এনসিপি আহ্বায়ক। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি, মানুষ আসলে এগুলা বিশ্বাসও করতেছে না। কারণ মানুষ এর আগেও এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির কথা বিভিন্নভাবে শুনেছে।
নির্বাচনকে সামনে রেখে আন্ডারওয়ার্ল্ডে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার সাথে সরাসরি জড়িত শুটার রহিমকে গ্রেপ্তারের পর প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। রাজনৈতিক কারণ নয়, কারণ বাজারে চাঁদাবাজি, দখলদারিত্বের কারণেই খুন হন মুসাব্বির।